মুসলমানের সন্তান হওয়ার পরেও সূর্য ওঠার দৃশ্য তার নসিবে হয় না। কেমনে হবে? সে তো ফজরের নামাজই পড়ে নাই। আর ফজরের নামাজ যে ব্যক্তিটা না পড়বে, সূর্য উদিত হওয়ার চিত্রটা কোশ্চিনকালেও তার দেখা সম্ভব না। ঠিক নেই? ফজরের নামাজ তার নসিবে হবে না। সূর্য কখন উঠলো এই খবর তার জিন্দেগিতেও হবে না। কারণ ফজরের নামাজ যারা পড়ে তারাই দেখতে পারে সূর্য ওঠার দৃশ্যটা। এই হতভাগা মুসলমানরা 3টা বাজে ঘুমায়, 2টা-3টা পর্যন্ত মোবাইল চালায়, টিকটক দেখে, ফেসবুক চালায়, 3টার সময় ঘুমায়, ঘুম ভাঙে সকাল 10টায়। অথচ রাতের শেষ প্রহরটা হলো নজুলে রহমাতের সময়। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা রহমত আসমান থেকে দুনিয়ার উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। কেমন রহমত! রাতের শেষ প্রহর যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়া বান্দার দিকে তাকায় থাকে। বান্দাকে ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা। কে আসো? গুনাহ করতে করতে জীবনটা জর্জরিত করেছো, আসো আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারসিকিন ফারসুকা। কে আসো? রিজিকের অভাবে ভুগতেছো, সংসার থেকে অভাব দূর হয় না, রিজিকের জন্য বড় পেরেশান, আমি আল্লাহর কাছে শেষ রাতে ওঠা 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে রিজিকের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের সব অভাব অনটনকে দূর করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালাম। কে আসো? রোগে শোকে ভুগতেছ, ডাক্তার কবিরাজ দেখায়ও কাজ হয় না, রাত্রে শেষ প্রহরে উঠো, 2-4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদের সব রোগ বলে দূর করে দিব। আর গরিবে নে কত তৈয়ার হয়, जो ना मांगे उससे तो बेजार है। এবারে রাত্রে শেষ প্রহরে দয়াময় আল্লাহ বান্দাকে রহমতের নজর দিয়া ডাকতে থাকে, বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাও, ক্ষমা করব, আমি আল্লাহর কাছে রিজিকের অভাব থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিব, আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদের সব রোগগুলো দূর করে তোমাদেরকে শেফা দান করে দিব। সুবহানাল্লাহ। রাত্রের শেষ প্রহরটা হলো নজুলে রহমতের সময়, দুনিয়াবাসীর প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। অথচ এই সময় কপাল পোড়া মুসলমান পাগলের মতো ঘুমায়। কেন ঘুমায়? বলে রাত্র 2টা-3টা পর্যন্ত মোবাইলের পিছনে সময় দেয়, এই কারণে রাত্র 3টার সময় মরার ঘুম ঘুমায়। কেমনে ওই সময় জাগবে? অথচ এই সময়টা ছিল জাগার সময়। আল্লাহ রহমতের নজর দিয়া শেষ রাত্রে বান্দাকে ডাকতে থাকে। আর কপাল পোড়া মুসলমানরা এই শেষ রাতে এমন ঘুমায়, কোনো খোঁজ খবর থাকে না, হুঁশই থাকে না। অথচ পৃথিবীতে যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছে, যত মহামানবের আগমন পৃথিবীতে ঘটেছিল, আপনি ইতিহাস ঘাটেন জানেন, সব মানুষগুলো দামি হওয়ার পিছনে 1 নম্বর হাতিয়ার যেটা ছিল সেটা হলো তাদের শেষ রাত্রের কান্না। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, নীরবে প্রভুর গুণগান গাও। যত আল্লাহর ওলি দুনিয়ায় এসেছিল, সব আল্লাহর ওলিরা শেষ রাত্রের কান্নার কারণেই আল্লাহর ওলি হয়েছে। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলিরা আসবে, শেষ রাতের কান্না ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবে না। আর আপনি তো মনে করেন 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়ি,
5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সাথে আর কে লাগে, আমি তো এলাকার ভিতরে সব থেকে বড় দিনদার, এই ধারণা নিয়ে আপনি বসে আছেন। অথচ শেষ রাতের কান্না ছাড়া কেউ আল্লাহ পছন্দের বান্দা হতে পারে নাই। শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই, এমন কোনো দৃষ্টান্ত নাই। এই কারণে শেষ রাতে ওঠার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমরা সকলকে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে রোনাজারি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রহমতের নবী বলে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, গোটা ময়দানটা হবে রোদে ভরপুর, কোনো দেওয়াল থাকবে না, গাছপালা থাকবে না, আট্টালিকা থাকবে না, কোনো ইমারত থাকবে না, বিল্ডিং থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশটাই থাকবে। সেই আরশের নিচে থাকবে ছায়া, সেই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি 7 শ্রেণীর মানুষকে স্থান দিবে আদর করে ভালোবেসে। সেই 7 শ্রেণীর ভিতরে একটা আছে এই প্রকারের লোক, যারা গভীর রজনীতে উঠে নীরবে, যখন সব মানুষগুলো ঘুমায়, এই লোকগুলো উঠে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে গোপনে গোপনে কাঁদে আর গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে। তাদের ভিতরে 7 প্রকারের ভিতরে এই এক প্রকারের লোক এরাও থাকবে। সুবহানাল্লাহ। হাকিকত মে তো দুনিয়া দে খবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। 7 প্রকারের লোকের মধ্যে এক প্রকার এই প্রকারের লোক থাকবে, যারা মানুষের অগোচরে নীরবে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে। এই 7 প্রকারের ভিতরে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করে, আমাদেরকে অন্তর্ভুক্ত করে, এই দোয়া সবসময় আমরা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের আগে আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। যখন পশ্চিম দিক থেকে সকালবেলা মানুষেরা ঘুম থেকে উঠে দেখবে পশ্চিম দিক থেকে সূর্য দেখা যায়, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে তওবার দরজা বন্ধ, তখন আর কোনো তওবা কাজে লাগবে না। যারা পূর্ব থেকে বেঈমান ছিল, অমুসলিম ছিল, যখন পূর্ব দিগন্তে সূর্য উঠবে তখন আর তাদের ঈমান আনার সুযোগ থাকবে না, তাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। রহমতের নবী যখন কিয়ামতের ভয় দেখাইতো, কাফের মুশরিকদের বিশ্বাস হইতো না। তারা বলতো, হে মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতো, হে মুহাম্মদ, যেই কিয়ামতের ভয় তুমি দেখাইতেছো এই কিয়ামত হবে না, তুমি মিথ্যা কথা বলতেছো। যদি কিয়ামত বাস্তবিক হইতো তুমি কেন আমাদেরকে খবর দিতেছো? তারা বলতো যে তুমি এই কিয়ামত কিয়ামত করে পাগল হয়ে যাইতেছো, কিয়ামতের খবর তুমি কেন দিতেছো? কিয়ামত যখন হবে এই খবরটা নিয়ে একজন ফেরেশতা কেন আসে না? আমরা বললাম, মক্কার ভিআইপি লোক, তুমি মুহাম্মদ, আমাদের পাশের বাড়ির আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি খবর দিতেছো আমাদের মতো ভিআইপি পার্সেল, আমাদের মতো ভিআইপি নামি দামি লোকদেরকে তুমি খবর দিতেছো কিয়ামত আসবে। ফেরেশতা এসে বলুক যে কিয়ামত হবে, তাহলে আমরা বিশ্বাস করব। দেখছেন নি কত বড় ভিআইপি, তাদেরকে বিশ্বাস করাইতে হলে কি লাগবে? ফেরেশতা এসে বলতে হবে। অথবা তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে ডাকো, সে আল্লাহ নিজে এসে বলে না কেন কিয়ামত যদি হয়, তুমি কেন খবর দাও? তোমার আল্লাহ নিজে এসে বলুক। দেখছেন না অবস্থা? অথবা তোমার আল্লাহর পক্ষ থেকে কোনো এমন একটা নিদর্শন আসুক যেটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কিয়ামত আসবে। তুমি কেন বলতেছো তোমার কথা আমরা মানি না, বিশ্বাস করি না? রহমতে রব্বুল আলামিন তাদের এই কথাটাও কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা
আন